নুসরাত ফারিয়ার সবশেষ ছবি জিন 3 মুক্তি পেয়েছিল গেল ঈদ উল ফিতরে। সেই সিনেমার কন্যা গানটিতে পারফর্ম করে মুগ্ধতা ছড়িয়েছিলেন ফারিয়া। সম্প্রতি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন এই তারকা। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এদিকে দেশে ফিরে এবার সুসংবাদ দিলেন এই নায়িকা। চলতি মাসের শেষ থেকেই তিনি নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। বলিউডের 3 খানের বিরুদ্ধে যেন আদাজল খেয়ে লেগেছেন দাবাং পরিচালক অভিনব কাশ্যপ। তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন, এমনকি বিস্ফোরক মন্তব্যও করছেন। সালমান শাহরুখের পর এবার মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের বিরুদ্ধে অভিযোগ আনলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন, আমির খানের সঙ্গে তার বিজ্ঞাপন চিত্রের কাজের অভিজ্ঞতা রয়েছে। তার দাবি, আমির খান নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত হলেও শুটিং সেটে তার আচরণ সহশিল্পী ও নির্মাতাদের জন্য চাপের তৈরি করে। তিনি সবকিছুতেই হস্তক্ষেপ করেন। এডিটিং, পরিচালনা, পুরো সিস্টেমটাই তার নিয়ন্ত্রণে থাকে। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন সচিন জিগার জুটির সচিন সাংঘভি। স্ত্রী 2 ভেরিয়া খ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন 29 বছর বয়সী যুবতী। তার অভিযোগ, বলিউডে কাজের সুযোগের টোপ দেওয়ার পাশাপাশি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সচিন। এমন বিস্ফোরক অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। তার ভিত্তিতেই বৃহস্পতিবার জনপ্রিয় এই সুরকারকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন তারকা কিম কার্দাশিয়ান মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত। সম্প্রতি দ্য কার্দাশিয়ানস সিজন 7-এর প্রিমিয়ারে তিনি জানিয়েছেন, ডাক্তাররা তার মস্তিষ্কের অ্যানিউরিজম রোগ চিহ্নিত করেছেন। এই রোগ অজান্তেই শরীরের মধ্যে জন্ম নেয়, কখনো সারা জীবন সুপ্ত থাকে, আবার কখনো রোগের উপসর্গ এতটাই প্রকট হয় তখন রোগীকে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে। আফফান মিতুল, ৭১।